হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের। তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের ইএম যেটাকে বলে আমরা শর্ট ভাষায়, তো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের যে ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমাদের ফিকশান। ঠিক আছে, তো ফিকশান মেনলি আমাদের কি, ফিকশান জিনিসটা কি, তো ফিকশানের ভাগ কি, আমরা ফিকশান কোথায় ইউজ করি, তো সমস্ত নিয়ে আজকে ডিসকাস করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা একদম স্কিপ করবে না। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, হায়দ্রাবাদ কলেজ, ঠিক আছে, ডক্টর এম মোদি প্রফেসর। ঠিক আছে, তো দেখো ইন্ট্রোডাকশানে প্রথমে দেখো বলতে গেলে তোমাদের যেগুলো আছে ডেফিনেশান, টাইপস অফ ফিকশান, মেকানিক্স অফ ফিকশান, ঠিক আছে, মেকানিজম অফ ফিকশান, ল অফ ফিকশান। ল অফ ফিকশানটা তোমাদের আইটিআই আছে, ঠিক আছে, ল অফ ফিকশান। ঠিক আছে, আর মেকানিক্স অফ ফিকশান তোমাদের ডিপ্লোমার, তোমাদের ফ্লুইড মেকানিক্সও আছে, দেন টমেও আছে, দেন তোমাদের সোমেও থাকতে পারে। ঠিক আছে, ফিকশান অ্যাঙ্গেল, ঠিক আছে, টাইপস অফ ফিকশান, প্রবলেম, ঠিক আছে, প্রবলেম অফ ট্রাই ফিকশান। ঠিক আছে, তারপরে হচ্ছে উইচ অ্যান্ড লিডার বেল্ট, এইগুলো তোমাদের আছে। ঠিক আছে, এবার হচ্ছে প্রথমে দেখো পার্ট 1 ফিকশান। হোয়াট ইজ দ্য ফিকশান? ফিকশান জিনিসটা কি বুঝতে হবে আগে। ঠিক আছে, ডেফিনেশান সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে, মেন পয়েন্ট কী বলেছে দেখো, ফিকশান ইজ এ ডিফাইন দ্য কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স এক্সট্রা দ্য বডি দ্য আপন দ্য সেকেন্ড বডি when the second body of the move or the train the move the past the first body। ঠিক আছে, ধরো দুটো বডি আছে, এটা একটা বডি, ঠিক আছে, তার এক মিনিট, ধরো এইটা হচ্ছে ফার্স্ট বডি আর এইটা হচ্ছে সেকেন্ড বডি। ঠিক আছে, ঠিক আছে, সেকেন্ড বডি এবং ফার্স্ট বডি দুটো বডি আছে। ঠিক আছে, মেনলি তো কী বলেছে, ফিকশান ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কন্ট্যাক্ট দ্য ওয়ান বডি আপন টু সেকেন্ড বডি। বলছে একটা বডির সাথে, মানে প্রথম বডির সাথে দ্বিতীয় বডি, মানে দ্বিতীয় বস্তুর সাথে প্রথম বস্তুর সাথে যখন দ্বিতীয় বস্তুর বাধা সৃষ্টি হচ্ছে, রেজিস্ট্যান্স মানে কি, প্রতিরোধ করা, মানে এক্সট্রা মানে অতিরিক্ত বাধা সৃষ্টি করছে, দুটো কন্ট্যাক্ট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলছে যখন সেকেন্ড বডিটা মুভ করছে তখন ফার্স্ট বডিটাও কী হচ্ছে, মুভ করছে। ঠিক আছে, দুটোই কিন্তু সরে যাচ্ছে। ঠিক আছে, আপস পরে তারপর হচ্ছে দেখো friction is a retarding of the always of the acting the opposite the motion to the move। ঠিক আছে, বা ফ্রিকশান হচ্ছে কি একটা রিটেডিং ফোর্স, যেটা অলওয়েজ ইজ অ্যাক্টিং দ্য পজিটিভ দ্য মোশন টু দ্য মুভ, মানে সেই গতিটাকে বিপরীত থেকে না আমাদের কী করছে, অলওয়েজ ফোর্স দিচ্ছে। ঠিক আছে, তো তারপর হচ্ছে দেখো হোয়েন দ্য টেন্স অফ দ্য এক্সট্রা দ্য সারফেস দ্য সাইড অফ দ্য অ্যালং দ্য অ্যানাদার সারফেস দ্য অলওয়েজ দ্য অপোজিট দিস। ঠিক আছে, তো ফ্রিকশান অফ দ্য ফোর্স মানে এখানে একটা মেনলি আমাদের ফোর্স কাজ করছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ফ্রিকশান নিয়ে তোমাদের বিটেকে তোমাদের যখন জিলেটের পরীক্ষা হবে সেখানেও ফ্রিকশান আছে। ফ্রিকশান তোমাদের সব জায়গায় লাগবে, তোমার আইটিআই স্টুডেন্ট হোক, এমটেক স্টুডেন্ট, এমটেকের তোমাদের বেসিক্যালি হিট পাওয়ারে আছে ফ্রিকশান। ঠিক আছে, যেটা আমি বলতে গেলে বিভিন্ন কলেজে, এমটেক কলেজে বলতে গেলে গিয়েছি, বা এমটেক কলেজের টিচারদের সাথে, যে সমস্ত টিচারদের সাথে আছে তারাই বলেছে আমাকে। তো আমি বেসিক্যালি আমার কোনো নলেজ নেই বা আমার কোনো জ্ঞান নেই যাকে বল, তোমাদেরই বলতে গেলে তোমাদের কাছে শেয়ার করছি, যেগুলো আমার ভেতরে যেগুলো আছে সেগুলোই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, ইন দ্য সেম অফ দ্য টাইপস অফ দ্য উই ওয়েন টু মিনিমাইজ অফ দ্য রিয়াটিং অফ দ্য এফেক্টেড অফ দ্য ফিকশান দ্য ফোর্থ। ঠিক আছে, এক্সাম্পল কী দিয়েছে, বিয়ারিং অল দ্য টাইপ। ঠিক আছে, বিয়ারিং যে সমস্ত যতগুলো বিয়ারিং আছে আমাদের, বল বিয়ারিং, রুলার বিয়ারিং, তারপরে যে স্লাইডিং বিয়ারিং, তো সমস্ত স্লাইডিং কন্ট্যাক্ট বিয়ারিং, তারপরে হচ্ছে তোমাদের রুলার কন্ট্যাক্ট বিয়ারিং। ঠিক আছে, বেসিক্যালি সেইগুলি হচ্ছে আমাদের অল টাইপস অফ বিয়ারিং। তারপরে কোথায় আছে পাওয়ার স্ক্রু। পাওয়ার স্ক্রু মেনলি বলতে গেলে আমাদের স্ক্রু জ্যাক, তারপরে হচ্ছে আমাদের স্ক্রু জ্যাকের মধ্যেও দেখবে যখন তোমরা জ্যাকটা বসাবে তখন সেখানে একটা, তারপর হচ্ছে ফ্লো অফ দ্য ফ্লুইড অফ দ্য পাইপ, তারপর হচ্ছে এয়ার ক্যাপ, ঠিক আছে, অ্যাটমসফিয়ার, এই সমস্ত জায়গায় আমাদের এক্সাম্পল। ঠিক আছে, তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট, ইন দ্য সেম দ্য সিচুয়েশান অফ দ্য ম্যাক্সিমাম দ্য এফেক্টেড বা ব্রেক অফ দ্য ক্লাচ অ্যান্ড ব্রেল টাইপ হুইল অফ দ্য ভেহিকলস অফ দ্য ফ্রিকশান দ্য বোথ দ্য স্টপিং দ্য অর্ডিনারি দ্য ওয়ালকিং অফ দ্য অফ দ্য শু বিটুইন দ্য শু অফ দ্য গ্রাউন্ড। দেখো তোমাদের বাড়িতে তুমি যে জুতোটা, তুমি ধরো একটা বর্ষাকালে এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, মেনলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে ধরো তুমি বালির ওপর দিয়ে হাঁটছো, সেখানে একটা বালির যে তোমার যে বলতে গেলে তোমার যে তুমি যে চপ্পলটা বা চটিটা বা শ্যুটা যেটা পিঁধেছো তার উপরে তুমি যখন বালির উপরে
পা দিলে তখন একটা কী হয়, তোমার জুতোর যে ছাপটা নিচেই বসে যায় না, তো সেইটাই হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে ফ্রিকশান। ঠিক আছে, টাইপস অফ ফ্রিকশান কত ধরনের হয়? ফ্রিকশান হচ্ছে মেনলি, দেখো এখানে দুটো ফ্রিকশানের কথা বলেছে, ড্রাই ফ্রিকশান, ঠিক আছে, ড্রাই ফ্রিকশান, ফ্লুইড ফ্রিকশান। ড্রাই ফ্রিকশান অফ দ্য ডেভেলপড অফ দ্য আনলুব্রিকেট সারফেস টু দ্য সলিড অফ দ্য কন্ট্যাক্ট দ্য কন্ডিশন দ্য স্লাইডিং অফ দ্য টেন্ডেন্সি অফ স্লাইডিং, দিস ইজ দ্য টাইপস অফ দ্য ফ্রিকশান অলওয়েজ ইজ দ্য ক্লম্বিং ফ্রিকশান। ঠিক আছে, তো ড্রাই ফ্রিকশানকে আমরা ডেভেলপ করি কিসে? আনলুব্রিকেট সারফেস, মানে যে সারফেসের মধ্যে আমরা লুব্রিকেট করে থাকি না, ঠিক আছে, টু সলিড কন্ট্যাক্ট দ্য আন্ডার দ্য কন্ডিশন অফ দ্য স্লাইড অফ দ্য টেন্সিং অফ স্লাইড, দিস ইজ দ্য নোন দ্য অলওয়েজ ইজ দ্য ক্লম্বিং ফ্রিকশান। ঠিক আছে, এবং হচ্ছে ফ্লুইড ফ্রিকশান মানে তরল ঘর্ষণের তরল। ঠিক আছে, ফ্লুইড ফ্রিকশান হোয়েন দ্য অ্যাডজাস্টেড লেয়ার দ্য ফ্লুইড অফ দ্য মুভিং দ্য ডিফারেন্স অফ দ্য ভেলোসিটি, মানে বিভিন্ন ধরনের যে বেগ থাকে সেইখানে আমাদের ফ্লুইড ফ্রিকশান ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে যে দেন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে মেকানিক্স অফ ফ্রিকশান। ঠিক আছে, মেকানিক্স অফ ফ্রিকশান কি? তোমাদের মেকানিক্স অফ ফ্রিকশান যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকশান দ্য প্রাইমারিলি অফ দ্য রাফনেস অফ দ্য কন্ট্যাক্ট সারফেস, দ্য কনসিডারেশনস অফ রেজিস্ট্যান্স অফ দ্য হরিজন্টাল সারফেস, মানে আমাদের ফ্রিকশান যে রাফনেস থাকে যে কন্ট্যাক্ট সারফেসের উপরে, কনসিডারেন্স অফ দ্য ব্লক দ্য ওয়েট অফ দ্য হরিজন্টাল সারফেস। ঠিক আছে, হরিজন্টাল যে সারফেসটা থাকে তার ওয়েটটা কী হয়, ওয়েট বা ব্লকটা কী হয়, সেটা রাফনেস হয়। ঠিক আছে, অ্যামাউন্ট দ্য ভ্যালু অফ দ্য জিরো the sufficiency of the maintain the motion, the normal reactions of the tangential force of reactive force and the applied to the weight of the block. ঠিক আছে, এখানে friction of the remainder of the property magnitude of the equal to force of the limitation। এখানে দেখো এখানে বলে দিয়েছে ফিগার নাম্বার গ্রাফ হচ্ছে ফ্রিকশনাল অফ দ্য ফোর্স অফ দ্য এফ রিপ্রেজেন্টিং। ঠিক আছে, এখানে বলতে গেলে লেফারিং অফ দ্য হেয়ার, এখানে বলতে গেলে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান, এখানে নো মোশন মানে কোনো গতি কাজ করছে না, কিন্তু লিমিটিং ফ্রিকশান বা কাইনোমেটিক ফ্রিকশান এখানে মোশন কাজ করছে, এখানে ম্যাক্সিমাম ফোর্স কাজ করছে, এখানে বলতে গেলে কাইনোমেটিক ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফোর্স এটাকে বলে। ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স স্ট্যাটিক ফ্রিকশান, এইটা তোমাদের মেনলি তোমাদের লাগবেই লাগবে। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশান কি তোমাদের আইটিআই লেভেল, আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশানে তোমাদের ফ্রিকশান কিন্তু আছে সেকেন্ড ইয়ারে। ইফ ইউ দ্য প্রবলেম দ্য নাইদার অফ দ্য ইমোশনস অফ দ্য ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল ফোর্স অফ দ্য স্ট্যাটিক্স অফ দ্য ফ্রিকশান দ্য মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য কন্ডিশন অফ দ্য পজিটিভ। ঠিক আছে, যদি আমাদের যে মোশনটা যেটা আছে সেটা আছে যে এফ ইকুয়াল টু body of the statics of the which is the body that are purely F equal to maximum force, body is the limiting equilibrium of the condenser means of the improve the hinge। ঠিক আছে, এবার হচ্ছে লিমিটিং ফ্রিকশান দি কন্ডিশন অফ দ্য মোশন ইজ নোন অফ দ্য এক্সট্রা। তারপর হচ্ছে হেয়ার অফ দ্য হুইচ ইজ দ্য ইকুইলিব্রিয়াম দ্য স্প্রিং দ্য ইট ইজ দ্য ম্যাক্সিমাম দ্য ভ্যালু অফ দ্য ফ্রিকশান ফোর্স অফ দ্য সারফেস বুক অফ রিজিংনি অফ দ্য মেনলি অফ দ্য রাফনেস। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স। কাইনোমেটিক ফোর্স কি? কাইনোমেটিক ফোর্স যেটা হচ্ছে তোমাদের যে ফোর্সটা আছে দি কন্ডিশন অফ দ্য রিলেটিভ মোশন অফ দ্য ইজ নোন অফ দ্য এক্সট্রা মোশন দ্য সো বডি দ্য মোশন কাইনোমেটিক ফ্রিকশান মিউ ইকুয়াল টু ইন ভ্যালিড ইকুয়েশন। ঠিক আছে, ল অফ ফ্রিকশান বলতে কী বুঝি? দি ফ্রিকশনাল অফ দ্য অলওয়েজ অফ দ্য ট্যানজেন্টাল অফ দ্য কন্ট্যাক্ট সারফেস অ্যাট দ্য ডাইরেকশান দ্য অপোজিট দ্য বডি টু দ্য মুভ, মানে কী বলছে ফ্রিকশনাল ফোর্স বলছে কোনো একটা ট্যানজেন্টাল সারফেসের উপরে আমরা যখন একটা বডিকে মুভ করে থাকি বিপরীত ডাইরেকশানে মানে বিপরীত দিকে, তো সেই বডিটাকে বলা হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, ল অফ ফ্রিকশান প্রথম পয়েন্ট হলো। তারপর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট কী বলছে? দি ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকশনাল অফ দ্য সেলফ অ্যাডজাস্টিং অফ দ্য অ্যাপ্লাইড দ্য ফোর্স till of the limiting friction of the limiting of the friction the body the way of the impending of the motion। ঠিক আছে, তারপর হচ্ছে লিমিটিং ফ্রিকশানটা কি? লিমিটিং ফ্রিকশান ডাইরেক্ট অফ দ্য মোশন নর্মাল রিয়াকশান, এখানে নর্মাল রিয়াকশান কাজ করছে। ঠিক আছে, তারপর হচ্ছে ফর দ্য মোশন দ্য কাইনোমেটিক ফোর্স ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড ডেভেলপ টু দ্যাট দ্য লিমিটিং ফ্রিকশান অফ দ্য রিলেটিভ দ্য মিউ ফ্রিকশনাল ফোর্স অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ট্যাক্ট। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স আমাদের ডিপেন্ড করে একটা রাফ সারফেসের উপরে, যদি আমরা ফ্রিকশনাল ফোর্সকে ডিপেন্ড করি মানে রাফনেস সারফেস মানে যেই সারফেসের মধ্যে রাফ। ঠিক আছে, দেখবে আমাদের যে রাফ বলতে আমাদের মেনলি যে সারফেসটা স্মুথনেস নয়, মানে যে সারফেসটা
রাফনেস, ঠিক আছে, রাফনেস মেটেরিয়াল, অর্থাৎ তোমার মনে পড়ছে না রাফনেস মানে কি, ফ্রিকশনাল অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য বিটুইন দ্য টু, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্পিড দ্য বডি, ফ্রিকশনাল যে ফোর্সটা থাকে যে বডির উপরে, সে যে বডির গতির উপরে ইন্ডিপেন্ডেন্ট মানে তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রিকশান অ্যাঙ্গেল অফ ফ্রিকশান, এইটা হচ্ছে মেন, ঠিক আছে, এইটা তোমাদের লাগবেই লাগবে। মানে মেনলি তোমাদের এইটা নয়, এসএসসির যে এক্সাম হয় সেখানে তোমাদের এই মেনশান করা এই ছবিটা কিন্তু তোমাদের লাগে, ঠিক আছে। এসএসসি যে এক্সাম হয়, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মেড অফ দ্য রিসাইডিং অফ দ্য রিবেটিং ফ্রিকশান অফ দ্য ম্যাক্সিমাম নর্মাল রিয়াকশান অফ দ্য, নর্মাল রিয়াকশান মেনলি কোনটা, নর্মাল রিয়াকশান বলতে গেলে আমাদের এন, ঠিক আছে, এন হচ্ছে নর্মাল রিয়াকশান, আর হচ্ছে আমাদের কি, আর এন আরটা হচ্ছে মানে নর্মাল রিয়াকশান, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশান, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশান, আর ম্যাক্সিমাম ফোর্স, আর পি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে, ডাব্লু হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফোর্স, ঠিক আছে, লিমিটিং ফ্রিকশান এফএক্স হচ্ছে লিমিটিং ফ্রিকশান, ঠিক আছে, ডাব্লু হচ্ছে ওয়েট, ঠিক আছে, ওয়েট অফ বডি। এখানে বলে দিয়েছে, এখানে দেখো, এখানে উই অফ ডিসকাস অফ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশানটা কি, হোয়েন দ্য ব্লক অফ দ্য ভ্যারচু অফ দ্য মোশন দ্য লিমিটিং ফ্রিকশান ম্যাক্সিমাম নর্মাল ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড অফ দ্য নর্মাল রিয়াকশান পারপেন্ডিকুলার দ্য সারফেস, দ্য ফিগার অফ রেজিস্ট্যান্স অফ দ্য রিয়াকশান দ্য আর অ্যাঙ্গেল নর্মাল রিয়াকশান, দি অ্যাঙ্গেল অফ দ্য থিটা ইজ কল হচ্ছে অ্যাঙ্গেল ফ্রিকশান, ঠিক আছে। যেখানে বলতে গেলে একটা অ্যাঙ্গেলকে কনভার্ট করা হয়, ঠিক আছে, একটা অ্যাঙ্গেলকে কনভার্ট করতে আমাদের অ্যাঙ্গেল অফ রিপুস, এটা তোমাদের লাগবে না অতটা, ঠিক আছে, যেগুলো লাগবে সেগুলোই তোমাদের ঘরে বলে দেবো। এইগুলো তোমার লাগবে, ঠিক আছে, ফার্স্ট কেসেস, সেকেন্ড কেসেস, ঠিক আছে, থার্ড কেসেস, ঠিক আছে, নো মোশন, পিএক্স ইকুয়াল টু 0, পিএক্স গ্রেটার দ্যান এফএম, ঠিক আছে, এগুলো এখানে একটা বডি দিয়েছে, অবজেক্ট দিয়েছে, এখানে কীভাবে একটা নো ফ্রিকশান, নো মোশন ইম্পেন্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। টাইপস অফ ফ্রিকশান প্রবলেম, তো এইগুলো তোমাদের অতটা লাগবে না, ঠিক আছে, যেগুলো লাগার সেগুলো বলে দিয়েছি, ঠিক আছে। ফ্রিকশান টাইপটা দেখবে আর ফ্রিকশান কী সেই জিনিসটা তোমাদের লাগবে, ঠিক আছে। বাকি এগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে, এগুলো সব অঙ্ক দিয়ে আছে, একটা প্রত্যেকটা অঙ্ক দেখো, এখানে বলতে গেলে সিলিন্ডার কবে ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, এখানে সেকশান প্রবলেম দিয়েছে, সলিউশন প্রবলেম দিয়েছে, ঠিক আছে, কীভাবে সমাধান করবে, এখানে উইচ দিয়েছে, উইচ ইজ দ্য সিম্পলস অফ দ্য ইউজফুলি অফ মেশিনের একটা ভাগ আমাদের বলতে গেলে উইচ অফ দ্য ইউজ ফর দ্য প্রডিউস অফ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য পজিশন দ্য বডির যে পজিশন, যেমন হ্যামারের মধ্যে উইচ থাকে, ঠিক আছে। তো আর কিছু নেই, ঠিক আছে, এগুলো সব অঙ্ক দিয়েছে, নিয়ে এলে পরে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে এতটুকুই। ফ্রিকশান নিয়ে কেমন লাগলো ভিডিওটা, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো তোমাদের প্রবলেম জানাটাও আমার অবশ্যই জানা দরকার, কেননা একটা ছাত্রর প্রবলেম মানে আমার প্রবলেম, আর তোমাদের প্রবলেম মানে তোমরা ফেল করলে মানে আমিও ফেল করলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের সাহায্য করাটা আমার বেটার। প্রত্যেকটা মানুষ চায় তার ছাত্র পাস করুক, সেই ক্ষেত্রে তোমরা আমার ছাত্র, তোমরা আমার ভাই বোনেরা, তো সেই ক্ষেত্রে তোমাদের সাহায্য করাটা আমার কর্তব্য। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।